একটু দেরি হয়েছে, তারপর আমরা আশা করছি সুশৃঙ্খল ভাবে নাস্তাটি আপনাদের কাছে চলে যাবে এবং নাস্তার সাথে যারা পানি পানি আপনারা খুব যেখানে আছেন যেখানে যে বসে আছেন ওখান থেকে বললে পানির ব্যবস্থা করা হবে, পানির বোতল আছে। আর নাস্তা খাওয়ার পর নাস্তার প্যাকেটটি মঞ্চের ভিতরে না ফেলে বাইরে কোথাও কোনো একটা নির্দিষ্ট স্থানে আপনারা কালি ফেলে দিবেন। ডিমের ছাল কলার ছাল প্যাকেটে রাখতে পারেন, ডিমের ছাল কলার ছাল এগুলো সব ওই প্যাকেটটার মধ্যে রেখে পরে প্যাকেটটা রাস্তার বাইরে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আপনারা সদস্য, আপনি কাজী বাড়ির সদস্য অবশ্যই কুইজ প্রতিযোগিতা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পেলেও দেখতে পাচ্ছেন না, কারণ আমি মনে হয় অনেক বেশি কালো। আচ্ছা, তাহলে এবার বলতে হবে, আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন? আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাইকে বলতে হবে, তা না হলে অনুষ্ঠান শুরু হবে না। আমরা সবাই কেমন আছি? অনেক ভালো, অনেক ভালো। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু কথা বন্ধ করে দেখতে চাই যে কেউ কথা বলছেন কিনা। আমরা এখন সবাই একটু চুপ করব। সবাই সবাই সবাইকে একটু বসতে হবে, সহযোগিতা করতে হবে, কারণ এখানে আমরা 2-3 হাজার লোক নাই যে এই অডিয়েন্সটা নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা ওখানে খুব বেশি সংখ্যক না, আবার কমও না। আমরা সহযোগিতা না করলে এই আয়োজন সফল হবে না। তো আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মাহেন্দ্রগণ শুরু করতে যাচ্ছি। ঐতিহ্যবাহী কাজী পরিবারের মিলন মেলা 2018 বলতে আমি বলবো এটা প্রথম মিলন মেলা। তো আমরা তো শুরু করতে পারি নাকি? শুরু করতে পারি তো? আচ্ছা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করছি। বাঁ দিকে চলে আসুন দয়া করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী আরমান হোসেন। কাজী আরমান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পবিত্র কোরআনে সূরা বাকারা 152 থেকে 156 পর্যন্ত তেলাওয়াত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة নিশ্চয়ই মুমিনরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথেই আছি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 152 থেকে 53 পর্যন্ত বলছেন আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন।
আর যারা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছেন আর তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন, তাদের জান মালের ক্ষতি, অর্থের ক্ষতি, ফসলের ক্ষতি, বিভিন্নভাবে মানুষের ক্ষতি করবেন। আর নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য। এখন আমাদের এই কাজী পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানে যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ এবং যারা যুবক আছেন, আমরা তাদের জন্য একটু দোয়া করব। আপনারা সূরা ফাতিহা পাঠ করুন, সূরা ইখলাস পাঠ করুন, দরুদ শরীফ 3 বার করে পাঠ করুন প্রত্যেকটা সূরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। হে আল্লাহ, কাজী পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম আয়োজনে আমরা সবাই উপস্থিত হতে পারছি। আমরা আপনার কাছে লাখো শুকরিয়া আদায় করি। এই পরিবারকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা অশেষ অপ্রাণ চেষ্টা করেছেন, আমরা তাদের রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা যুবক, তারা যেন মানুষের সেবা করেন। বিশেষ করে এই কাজী পরিবারের সেবার সাথে সাথে বাইরের মানুষেরও সেবা করেন। আমরা যুবকদের এজন্য সচ্ছল হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। হে আল্লাহ, যারা পড়াশোনা শেষ করেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমাদের পরিবার থেকে যেন কোনো বেকার না থাকে, আপনি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি কাজী আরমান হোসেনকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পরবর্তীতে আমাদের এই বংশের পূর্বপুরুষ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে তিনি দোয়া করলেন। ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত কাজী পরিবারের সদস্যবৃন্দ, পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের এই মহতী অনুষ্ঠান শুরু করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি অনুষ্ঠানের সবচেয়ে প্রাণ হচ্ছে যারা উপস্থিত থাকে, স্টেজের সামনে যারা বসে থাকে তারা। আজ এখন আপনারা উঠে চলে যান, আমরা এখানে কিন্তু কোনো কিছু সারাদিন কথা বললেও কোনো সেটার মূল্য থাকবে না। কাজেই আমরা যারা সামনে বসে আছি, আমাদেরকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বসে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করতে হবে। আমরা আশা করব এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সহযোগিতা করে যাব। তো কাজী পরিবারের শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, আমরা এই পর্যায়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই মাতৃভূমিকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের আয়োজনটি কন্টিনিউ রাখবো। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এভাবে, জাতীয় সঙ্গীতের সময় সবাই দাঁড়িয়ে আমরা আমাদের এই দেশকে সম্মান জানাবো। তো জাতীয় সঙ্গীত আমরা মিউজিক দিয়ে বাজাবো না, আমাদের কাজী পরিবারের সদস্যরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই স্টেজে চলে এসেছে। আমরা তাদের কাছ থেকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। তা আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীতের সময়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাবো। ধন্যবাদ।